এক সারস ও একটি বেজির কাহিনী। এক সময় জঙ্গলের বটগাছের ডালে এক সারস দম্পতি বাস করত। ভয়ঙ্কর বিষাক্ত এক কালকেউটেও বাস করত সেই গাছের কোটরে। কালকেউটে প্রতিদিন সারসের বাচ্চাগুলোকে খেয়ে নিজের খিদে মেটাত। এইভাবেই দিন কাটছিল। কিন্তু এইভাবে সন্তান হারানোর দুঃখ সহ্য করতে করতে এমন একটা সময় এলো যখন তার সহ্যের সীমা পার হয়ে গেল। একদিন সারস বউ এক পুকুরের ধারে গিয়ে এমন শোকাকুল হয়ে কাঁদতে লাগলো যে আকাশ বাতাসও সেই কান্নায় ব্যথিত হয়ে উঠল। সারস বউ ভুলে গেল আহার নিদ্রার কথা। সারস বউকে ওভাবে কাঁদতে দেখে সেই পুকুরের একটা কাঁকড়া জল থেকে উঠে ধীরে ধীরে তার কাছে এলো। কাঁকড়া সারস বউকে খুব সহানুভূতির স্বরে জিজ্ঞেস করল, ও মামি, তোমার কি হয়েছে? তুমি এভাবে শোকে আকুল হয়ে কাঁদছো কেন? সারস বউ তখন কাঁদতে কাঁদতে বলল, কি হতভাগিনী আমি, কি পোড়া কপাল আমার। আমরা যে বটগাছটায় বাস করি সেই বটগাছের গর্তে যে কালকেউটেটা থাকে সে আমার ছানাগুলোকে খেয়ে শেষ করেছে। কিভাবে ওই শয়তান সাপটাকে মেরে ফেলা যায় সে ব্যাপারে তুমি আমাকে কোনো পরামর্শ দিতে পারবে? কাঁকড়াটা ছিল ভারী চালাক। সে ভাবল, এই সারসরা আমাদের জাতশত্রু। আমি তাকে এমন একটা বুদ্ধি দেব যাতে সারস আর সারস বউয়ের সঙ্গে সঙ্গে কালকেউটেটাও শেষ হয়ে যায়। এই ভেবে কাঁকড়া বলল, ও মামি, যতক্ষণ এই কালকেউটেটা বেঁচে থাকবে ততক্ষণ তোমরা সুখ শান্তিতে বাস করতে পারবে না। আমি যা বলছি শোনো। ওই বটগাছের আর একটা গর্তে থাকে এক বেজি। তুমি এক কাজ করো, বেজির গর্তের মুখ থেকে সাপের গর্ত পর্যন্ত কতগুলো মাছের টুকরো ছড়িয়ে ফেলে রাখো। তাতে বেজিটা মাছের গন্ধ পেয়ে মাছ খেতে খেতে কালকেউটেটার গর্তের মুখে চলে আসবে আর সেই গর্তের মধ্যে তার জাতশত্রু সাপকে দেখে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবে। কাঁকড়ার পরামর্শ তার কাছে বেশ উপযুক্ত বলে মনে হলো। সুতরাং সে সেইভাবে কাজ করে আশানুরূপ ফল পেল। মাছের গন্ধ পেয়ে বেজিটা তার গর্ত থেকে যথারীতি বেরিয়ে এলো আর মাছ খেতে খেতে সে চলে এলো সেই ভয়ঙ্কর কালকেউটেটার গর্তের কাছে। যে মুহূর্তে সাপটা বেজি এসেছে দেখতে পেল, সঙ্গে সঙ্গে সে তার ফনা উঁচিয়ে ভীষণভাবে হিস হিস শব্দ করতে লাগলো। সঙ্গে সঙ্গে বেজি লাফিয়ে পড়ল তার ওপর আর তাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল। এরপর রক্তের স্বাদ পেয়ে সারস দম্পতিকে মেরে পেট পুড়ে তাদের মাংস খেল।